হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমরা নতুন একটা প্রবলেম সলভিং ভিডিওতে চলে আসছি, যেখানে আমরা আজকে দেখব ইফ টু ট্রি ইজ আইডেন্টিক্যাল এই প্রবলেমটা। তো আইডেন্টিক্যাল শব্দটা শুনে কি মনে হচ্ছে? জমজ বা এই টাইপের কিছু। তার মানে আমরা এটাই দেখব দুইটা ট্রি বা দুইটা বাইনারি ট্রি তারা জমজ কিনা। সো এটা কিভাবে করা যায় একটু চিন্তা করো। সো আমরা কি দেখব? প্রত্যেকবার আমরা যদি চেক করি যে আমাদের প্রত্যেকটা নোডের ভ্যালু সেম কিনা, তাহলেই আমরা চেক করতে পারবো না যে তারা আইডেন্টিক্যাল কিনা। সো আমরা একটু চেক করার চেষ্টা করি, যদি দেখি যে এই দুইটা ট্রি, তারা কিন্তু আমরা খালি চোখে দেখলেই বুঝতেছি যে তারা কিন্তু আইডেন্টিক্যাল। বাট যদি এই দুইটা ট্রির কথা আমরা চিন্তা করি, এইটা এবং এইটা, সো দেখতেছি এই যে টু, এর একটা রাইট চাইল্ড বেশি আছে, বাট এর কিন্তু কোনো রাইট চাইল্ড নাই। তাহলে কিন্তু আমরা সহজভাবেই বলতে পারি এরা দুইজন কিন্তু আইডেন্টিক্যাল না। তো আমরা এই জিনিসটা কোডিং এর মাধ্যমে কিভাবে করবো একটু চিন্তা করো তো। সো আমরা প্রি অর্ডার ট্রাভার্সাল শিখছিলাম না? প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম? রুট নোটটা দেখতেছিলাম, এটাকে প্রিন্ট করতেছিলাম, করে এরপরে লেফট খুঁজতে যাচ্ছিলাম, এরপরে রাইট খুঁজতে যাচ্ছিলাম। সো আমরা যদি এই সেম কাজটা এখানে করি, কি করব? আগে আমরা রুট প্রিন্ট করতেছিলাম, এখন আমরা রুট প্রিন্ট না করে দুইটা রুট চেক করব তারা কি সেম। যদি সেম হয় তাহলে আমার লেফট খুঁজতে যাব এবং রাইট খুঁজতে যাব। সেম ভাবে লেফট যখন খুঁজতে যাচ্ছি, তখন আমরা এইটা দেখব যে আমাদের ট্রু কি সেম। হ্যাঁ, আমাদের টু তো সেম। সেম ভাবে আমাদের এই ফোর এবং এই সঙ্গে ফোরটা চেক হবে। হোপফুলি তোমাদের ভেতরে আইডিয়াটা আসছে যে কিভাবে আমরা করতেছি। এইভাবে আমরা একদম শেষ পর্যন্ত সবগুলো নোট চেক করব। তো এখন আমরা চলো কেসে ভাগ করে ফেলি যে আমাদের কখন আইডেন্টিক্যাল হতে পারে এবং না হইতে পারে। সো হওয়ার ক্ষেত্রে কি কি কেস হবে? আমাদের বেস কেস কোনটা, রিকারসিভ কল কোনটা? সো রিকারসিভ কল কোনটা বলো তো? আমাদের যদি রুট থাকে তাহলে আমরা লেফট খুঁজতে যাব, লেফট খোঁজা হয়ে গেলে আমরা রাইট খুঁজতে যাব। সো এখন এটা আমাদের প্রি অর্ডারের ফর্মুলা ছিল। সো এখন আমরা কি করতেছি? আমরা এই দুইটা লেফট কম্পেয়ার করব অ্যান্ড এই দুইটা রাইট কম্পেয়ার করব। এটা আমাদের রিকারসিভ কেস। এইবার তুমি বলতে পারো ভাইয়া তাহলে বেস কেস কোনটা? ওকে, চলো আমরা বেস কেসটাও বুঝে ফেলাই। যদি ধরো তোমার এই দুইটা নোড নিয়ে তুমি কাজ করতেছো, সো দুইটা নোডেরই যদি লেফট এবং রাইট কেউই না থাকে, তার মানে কি আমাদের কি আর ভেতরে খুঁজতে যাওয়ার দরকার আছে? আমরা তো এইখান থেকেই পেয়ে যাচ্ছি যে এটা একটা আইডেন্টিক্যাল ট্রি হবে। সো চলো, এই দুইটার ক্ষেত্রে তো আমরা বুঝলাম যে হবে। না হবে কোন দুইটা ক্ষেত্রে? সো যদি ধরলাম আমাদের ওয়ানের লেফট চাইল্ডের ভ্যালু আছে এখানে টু, বাট যদি ওয়ানের এই লেফট চাইল্ডের ক্ষেত্রে এখানে যদি ভ্যালু টু না হয়ে এখানে যদি আমাদের ভ্যালু হতো সিক্স, তাহলে কি এরা আর আইডেন্টিক্যাল হতো? টু আর সিক্স কিন্তু কখনো সেম না, তাহলে কিন্তু তখন এই জাস্ট একটা ভ্যালু আলাদা হওয়ার কারণে এর আইডেন্টিক্যাল হতো না। আর আরেকটা কেস আছে। কোন কেস? দেখো এই যে সিম্পল ভাবে এইটাই বলতেছি যে আমার এইটা রাইট চাইল্ড আছে, বাট এটা রাইট চাইল্ড নাই। সো তোমরা বুঝতে পারতেছো যে আমাদের কোন চারটা কেস নিয়ে কথা বললাম। সো হোপফুলি তোমাদের আইডিয়া হয়ে গেছে যে আমরা কোডটা কিভাবে করব। সো চলো আমরা জাভা এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কোডটা দেখে ফেলি। সো আমরা দেখো আমাদের জাভার ফাইলে চলে আসছি, যেখান থেকে আমরা এখন কোডটা শুরু করব। সো তোমরা চিন্তা করো এখন আমরা কি চেক করতেছি? আইডেন্টিক্যাল হ্যাঁ কি না? তাহলে আমাদের ডাটা টাইপ কি হবে? আমরা কিন্তু এখন বুলিয়ান ডাটা টাইপ করব। সো রিটার্ন করবো আর কি। সো চলো আমরা কোডটা শুরু করি। পাবলিক স্ট্যাটিক বুলিয়ান, দেন আমি নাম দিলাম, ধরো ফাংশনের যে কোনো কিছু আমি ইচ্ছা করলাম দিলাম আর কি। সো ধরলাম হচ্ছে আইডেন্টিক্যাল, এই ফাংশনটা আমরা লিখলাম। ঠিক আছে। সো আমরা এখন ইউজারের কাছ থেকে, আগে তো একটা ট্রি নিয়ে কাজ করছিলাম, এখন আমাদের দুইটা ট্রি নিয়ে কাজ না। সো দুইটা ট্রি সো দুইটা ট্রি, একটা নাম দিলাম হচ্ছে বাইনারি ট্রি নোড রুট ওয়ান, আরেকটা নাম দিলাম বাইনারি ট্রি নোড
√2 অ্যান্ড এবার আমরা চেক করব আমাদের সেই রিকার্সিভ কল কোনটা হচ্ছিল বলো তো। সো আমরা রিকার্সিভ কল কি করছিলাম, যে আমাদের দুইটা ট্রির বাম সাইডে যদি আইডেন্টিক্যাল হয়, আবার দুইটা ট্রির ডাইন সাইডে যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে পুরো ট্রিটা আইডেন্টিক্যাল। সো চলো ওইটা আমরা লিখে ফেলাই এখন। সো এটা কিভাবে লিখবো? সো এখন আমাদের দুইটা ট্রি নিয়ে কাজ। সো রিটার্ন আইডেন্টিক্যাল অফ √1 ডট লেফট চাইল্ড কমা √2 এর লেফট চাইল্ড। সো এই দুইটা লেফট চাইল্ড আমরা ইয়ে করলাম, চেক করলাম যে তারা একে অপরের আইডেন্টিক্যাল কিনা। এবং এবং আমরা কেমন লিখবো? অ্যান্ড রাইট চাইল্ড গুলো আইডেন্টিক্যাল কিনা। সো লিখলাম রাইট চাইল্ড। সো আমরা রিকার্সিভ কলটা পেয়ে গেছি। এইবার তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া বেস কেস তো বলছিলেন ওই যে কোনোটাই থাকবে না তখন। আচ্ছা আসো ওইটাই আমরা দেখি। সো আমাদের যদি ধরো কোনো একটা রুটের লেফটও নাই, আবার যার সঙ্গে আমরা চেক করতেছি সো তারও লেফটের চাইল্ডটা নাই, তার মানে কি তারা হচ্ছে দুইটাই যখন নাল হবে, দুইটাই যখন নাই, তখন তারা আইডেন্টিক্যাল। দুইটাই যদি থাকে তখনও তারা আইডেন্টিক্যাল। সো ওইটাই আমরা দেখতেছি, যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা খুঁজবো, আর যখন দুইটাই নাই তখন কিন্তু আমরা ট্রু রিটার্ন করে দিতে পারি ওখান থেকে সিম্পলি। সো ইফ আমাদের √1 যদি আমাদের নাল হয় অ্যান্ড √2 সেও যদি আমাদের নাল হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা ট্রু রিটার্ন করে দিতে পারি। সো রিটার্ন ট্রু লিখতে হবে। সো এরপর তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া তাহলে কখন আমাদের আইডেন্টিক্যাল হবে না? সো এটা কিন্তু আমরা তোমার বলছিলাম, ধরো কোনো একটা রুটের লেফট চাইল্ড আছে এবং যার সাথে কম্পেয়ার করতেছি তার আবার লেফট চাইল্ড নাই। আমরা একটা কেস দেখছিলাম না, ওই যে 2 এর রাইট চাইল্ডটা আছে, বাট নিচে যে ট্রিটা দেখছিলাম ওইটার কিন্তু আবার রাইট চাইল্ড ছিল না। সো ওইটা কেমনে চেক করা যায়? আমরা যে এই দুইটা রুট নিচ্ছি তারা তো রিকার্সিভ কল হতে হতে ওই 2 এর রাইট চাইল্ডের কাছেই যাবে। একটু ইমাজিন করার চেষ্টা করো। সো বললাম হচ্ছে √1 হচ্ছে, এইভাবে চিন্তা করো যে আমাদের 2 ডট রাইট চাইল্ড আছে, আর √2 যে সেও 2 ডট রাইট চাইল্ড আছে, বাট এটা আমাদের ট্রি নাম্বার 2, এটা আমাদের ট্রি নাম্বার 1, বাট এইটা কিন্তু ছিল না আর এইটা আছে। সো যখন আমরা চেক করব যে এইটা আছে বাট এইটা নাই, আবার এমন হইতে পারতো না যে আমাদের এই নিচেরটা আছে বাট এটা ছিল না, মানে দুইটার যে কোনো একটাই যদি থাকে আর একটা না থাকে, তখন কিন্তু আমরা সিম্পলি বলতে পারি এটা আইডেন্টিক্যাল না। সো আমরা এখন সিম্পলি এখানে লিখব যে এলস ইফ ধরলাম √1 ইকুয়ালস টু নাল, আবার লিখলাম যে ধরো আপাতত আমি আগে লিখি √2 ইকুয়ালস টু নাল। সো এই দুইটার মধ্যে যে কোনো একটাই, তার মানে যদি আমরা অর রিলেশন দিয়ে দিই, দুইটার মধ্যে যে কোনো একটাই যদি আমার নাল হয়, যদি দুইটাই নাল হয় তাহলে তো এইখানেই শেষ হয়ে যাবে, বাট যে কোনো একটাই যদি নাল হয় এই অর কন্ডিশনে এখানে এসে, তাহলে কিন্তু এইখান থেকে আমরা রিটার্ন করব ফলস। বুঝতে পারছো? সো ফলসের একটা কন্ডিশন এখান থেকে আমরা বুঝতে পারলাম। এবার আর একটা কেস হইতে পারে না যে আমার আছে, দুইটাই আছে, বাট একটার ভ্যালু 2 আর একটার ভ্যালু 6, মনে পড়ে বলছিলাম? সো আসো ওইটা আমরা দেখি। সো যদি ধরো এলসিফে আমরা গেলাম, এখন দেখব যে আমার ইয়েস, সো √1 ডট ভ্যালু যদি আমার √2 ডট ভ্যালু এর সমান না হয়, তাহলে কি হবে? তখন আমরা কি করব? রিটার্ন করব ফলস। সো আসো আমরা কোডটা তো করে দেখলাম, এইটাই আমাদের আইডেন্টিক্যাল ট্রি এর কোডটা। এবার আমরা একটু কোডটা রান করে দেখি আমাদের আসলেও হয়েছে কিনা। সো এখানে একটা রুট আর একটা আছে √x, সো দুইটা ট্রি আমরা বানাই নিছি। এবার ধরো আমি ডাইরেক্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিলাম, ফাংশন কল দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে দিলাম রুট আর একটা দিচ্ছি হচ্ছে √x। সো কল দিলে এখন কিন্তু দেখো আমি একটা আইডেন্টিক্যাল ট্রি বানাইছি।
ওই যে যেটা আমি দেখাইছিলাম। ওকে, রান দিলাম। সো দেখো এখানে কিন্তু আমাদের ট্রু চলে আসছে। এবার চলো ভাইয়া চেক করে দেখি যে কখন আমাদের ধরলাম যে আমি হচ্ছে এই যে সেকেন্ড যে ট্রিটা তার ধরো রাইট চাইল্ড হাওয়া করে দিছি। ঠিক আছে, সো এখন আমরা রান দিয়ে দেখি কত আসে। সো এখন আমরা রান করে দেখবো, এখানে কিন্তু আমাদের ফলস আসছে। দেখছো, ফলস আসছে কিন্তু। এরপরে ধরো আমরা হচ্ছে এবার যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে দিয়ে দেখি। ভ্যালু চেঞ্জ করে দিলে ধরো এখানে 61 দিয়ে দিলাম। তো এখন আমরা রান করে দেখি আমাদের কত আসে। এখনো কিন্তু দেখো আমাদের ফলস আসছে। সো আইডেন্টিক্যাল ট্রি এর কোডটা কিভাবে কাজ করতেছে হোপফুলি তোমরা বুঝতে পারছো। সো এখন আসো আমরা পাইথনে কোডটা করে দেখব। সো আমি দেখো এখানে রুট এবং রুট এক্স নামে দুইটা ট্রি বানাই নিছি এবং তারা একে অপরের আইডেন্টিক্যাল। সো আসো আমরা একটু কোডটা করে দেখার চেষ্টা করি। সো ধরো আমরা এখন আমাদের ফাংশনটার নাম দিলাম, ডিফাইন করলাম আইডেন্টিক্যাল, এবং আমরা কিন্তু এখন রুট নিচ্ছি কয়টা, দুইটা। সো দুইটা ট্রি কিন্তু। সো √1 √2 নিলাম। এইবার আমরা আমাদের রিকারসিভ কেসটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা রিকারসিভ কেসে কি দিচ্ছিলাম, যে আমাদের যদি দুইটারই লেফট চাইল্ড আইডেন্টিক্যাল হয় এবং দুইটারই রাইট চাইল্ড আইডেন্টিক্যাল হয়, তাহলে পুরা ট্রিটাই আইডেন্টিক্যাল। সো আমরা ওইটাই একবার লিখবো, যে আইডেন্টিক্যাল অফ √1 ডট লেফট চাইল্ড কমা √2 ডট লেফট চাইল্ড। আমি কি বলছিলাম, পুরো লেফট চাইল্ডটা আমরা কম্পেয়ার করব, অ্যান্ড পুরো রাইট চাইল্ডটা আমরা ধরে কম্পেয়ার করব। সো এটা আমাদের রিকারসিভ কেস গেল। সো আমাদের বেস কেস কি হবে? বেস কেস এইটাই না, যে আমাদের ধরো দুইটারই হচ্ছে লেফট নাই, আবার ধরলাম দুইটারই রাইট নাই, তাহলে কি আর আমাদের ভেতরে খুঁজতে যাওয়ার দরকার আছে? সো চলো আমরা বেস কেসটাও লিখে ফেলাই। যখন আমাদের এই দুইটা রুটই নান হবে, সো ইফ √1 equals to none and √2 equals to none, দুইটাই যদি আমাদের নান হয়, আমরা রিটার্ন কি করব বলো তো? তখন ট্রু রিটার্ন করলেই হচ্ছে। এরপরে আমরা আমাদের বাকি যে কেসটা যখন হবে না, তখন ওটা কিভাবে হবে না ওইটা একটু দেখি। তো আমরা এলিফ দিলাম। সো আগে দেখো আমাদের দুইটাই যদি না এক্সিস্ট করতো, তাহলে কিন্তু আমরা বলে দিতাম যে ট্রু। যেহেতু দুইটা এক্সিস্ট করে না, তাহলে তো আইডেন্টিক্যালি, ধরো দুইটা মানুষেরই বুড়ো আঙ্গুলটা নাই, সো তারা আইডেন্টিক্যাল না। সো সেইভাবে এখানে এখন যদি হয় যে একটা মানুষের বুড়ো আঙ্গুল আছে আর একটা মানুষের নাই, তাহলে কি তখন তারা আইডেন্টিক্যাল হবে? হবে না কিন্তু। সো আমরা দেখো ওইটাই লেখার চেষ্টা করব এখন। √1 equals to none, আবার লিখবো √2 equals to none। সো তুমি বলতে পারো ভাই আপনি দুইটাই √2 equals to এবং √1 equals to none লিখলেন, বাট দেখো এখানে আমি অ্যান্ড দিছি, তার মানে এই দুইটাই হওয়াই লাগবে। বাট এখন আমি এখানে মাঝখানে দিব অর, তার মানে আমার বাম পাশেরটা ট্রু হইতে পারে, ডান পাশেরটাও ট্রু হইতে পারে। তো তোমার কাছে প্রশ্ন থাকতে পারে ভাই তাহলে দুটাই যদি ট্রু হয় তখন? তো তখন দেখো আমাদের কিন্তু যখন রিটার্ন ফাংশন কল হয়, মানে রিটার্ন করে কোনো কিছু, তখন কিন্তু এই পরের লাইনগুলো আর এক্সিকিউট হয় না। আমরা এটাও জানি যে আমাদের ইফের মধ্যে কখনো কোনো কিছু ঢুকলে এটা যদি ট্রু হয়ে যায়, তখন কিন্তু এইখান থেকে আমাদের কোডটা এক্সিকিউট হয়ে যায়, এই পরের লাইনগুলো আর কি তোমার রান হয় না। সো আমাদের যখন দুইটাই রান হবে, তখন কিন্তু আমাদের এইটুকুই এক্সিকিউট হবে। বাট যখন যে কোনো একটা রান হয়, এইটা না এইটা, তখন কিন্তু আমাদের এইখান থেকে আমরা রিটার্ন করব ফলস। আর একটা কেস ছিল না, যখন আমাদের আইডেন্টিক্যাল হবে না? সো ওইটা কি বলতো? যখন আমাদের দুইটা রুটই এক্সিস্ট করতেছে, মানে দুইটা ট্রির নোটটা রুটটা এক্সিস্ট করতেছে, বাট তাদের ভ্যালু আলাদা। মনে আছে আমি 2 এবং 6 এর দ্বারা কম্পেয়ার করে দেখাইছিলাম। সো আবারও লিখবো এলিফ √1 ডট ভ্যালু নট ইকুয়ালস টু √2 ডট ভ্যালু। সো রিটার্ন করব ফলস। সো এখন আসো আমরা একটু, আমাদের কোডটা কিন্তু ডান। সো আমরা এবার একটু আসো দেখি নিচে। সো আমরা এখন ডিরেক্ট প্রিন্ট দিলাম, এর ভিতরে আইডেন্টিক্যাল দিয়ে এবার আমরা দিলাম হচ্ছে রুট কমা √x
অ্যান্ড এবার আমরা কোডটা একটু রান করে দেখি আমাদের কি আসে। আমাদের কিন্তু ট্রু চলে আসছে। সো ফলসও করে দেখাই একটা। ধরো হচ্ছে 2 এর ওই যে রাইটটা আমরা সরাই দিচ্ছি। 2 এর যে রাইট চাইল্ড সেটা সরাই দিলাম। বাট দেখো এইটা ট্রু এর কিন্তু 2 এর রাইট চাইল্ড আছে। সো আমরা রান দিয়ে দেখি। এখন দেখো ফলস আসছে কিন্তু। আবার দেখো আমরা বলছিলাম আরেকটা কেস যখন হচ্ছে ভ্যালু আলাদা থাকবে। সো ধরলাম হচ্ছে দেখো এটার ভ্যালু 7 ছিল বাট এইটার ভ্যালু ধরো হচ্ছে আমি 71 দিয়ে দিলাম। সো এখনো দেখো এখন কিন্তু আমাদের ফলস দেওয়ার কথা। সো হোপফুলি পাইথনে কিভাবে আইডেন্টিক্যাল ট্রির কোডটা করবা তোমরা বুঝতে পেরেছো। সকলে ভালো থাকো। সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে আবারও দেখা হবে।